রাজধানীর বিমানবন্দর সড়কের সৌন্দর্য বাড়াতে বাস্তবায়ন হচ্ছে 90 কোটি টাকার প্রকল্প। এর অংশ হিসেবে 6 কিলোমিটার রাস্তা রোপণ করা হচ্ছে প্রায় 5.5 লাখ গাছ। তবে প্রাথমিকভাবে রোপণ করা 75টি ফাইকাস বনসাই ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। অবশ্য প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বলছে প্রকল্পের শুরুর দিকের একটি অংশ সামনে এনে সমালোচনা হচ্ছে। বনানী ওভারপাস থেকে এয়ারপোর্ট মোড় পর্যন্ত 6 কিলোমিটার রাস্তার সৌন্দর্য বর্ধনের জন্য গত ফেব্রুয়ারিতে বেসরকারি সংস্থা ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপের সঙ্গে চুক্তি করে সড়ক ও জনপথ অধিদপ্তর। এরপর শুরু হয় উন্নয়নমূলক বিভিন্ন কাজ। প্রকল্পের আওতায় আগামী সেপ্টেম্বরের মধ্যে বিমানবন্দর সড়কের দুই পাশ ও সড়ক বিভাজকে লাগানো হবে দেশি বিদেশি প্রায় 5.5 লাখ গাছ। এর মধ্যে 4 লাখ গাছ দেশি প্রজাতির বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এরই মধ্যে লাগানো হয়েছে চীন থেকে আনা 75টি ফাইকাস বনসাই। আর এই বনসাই কেন্দ্র করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা। তবে প্রকল্প বাস্তবায়নকারী ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপ বলছে প্রথম ধাপে লাগানো এই 75টি বনসাইয়ের পর কৃষ্ণচূড়া, রাধাচূড়া, জারুল, কাঠবাদাম, কদম সহ দেশি প্রজাতির 10,000 গাছ রোপণ শুরু হয়েছে। সব মিলিয়ে সেপ্টেম্বরের মধ্যে লাগানো হবে প্রায় 5.5 লাখ গাছ। আউট অফ 5.5 লক্ষের মধ্যে মাত্র 0.1%-এরও কম। বাকি সবই তো থাকতেছে আমাদের হিজল, কৃষ্ণচূড়া, ছাতিম, কাঠবাদাম, রাধাচূড়া, শিমুল, বকুল। চীন থেকে আনা প্রায় 30 বছরের প্রতিটি ফাইকাস বনসাই কেনা হয়েছে 1 লাখ থেকে 1.25 লাখ টাকায়। কর্তৃপক্ষ বলছে 6 কিলোমিটার রাস্তার বিভিন্ন অংশে সব মিলিয়ে এ ধরনের 75টি গাছই থাকবে। সারা বছর কোনো না কোনো ফুল এই সড়কে ফুটে থাকে। এটা পূর্ণাঙ্গ যখন ফুটবে তখন এর আসল সৌন্দর্যটা আমার মনে হয় পথচারী বা জনসাধারণ উপভোগ করতে পারবে। তখন সমালোচকরা আমার মনে লজ্জা পাবেন। প্রকল্পে প্রায় 5 লাখ গাছ লাগানোর পাশাপাশি রাস্তার পাশে থাকবে আলোর ঝর্ণা, বিশ্রামাগার, আধুনিক পাবলিক টয়লেট। এছাড়া প্রশস্ত ফুটপাত, যাত্রী ছাউনি, ফুটওভার ব্রিজ ও সড়কে LED বাতিও থাকবে। এবছরের শেষ দিকে প্রকল্পের অনেক কাজই দৃশ্যমান হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।